চায়ের দোকানে বসে আর বিড়িতে যখন টান মারে, বৌমা কিন্তু একটা, আমার বৌমা খুব শখের বৌমা, একটাই ছোট বৌমা। কেন? সকাল হলে পরে ছোট বৌমা বলে, আব্বা চা দিয়েছি, বিস্কুট দিয়েছি, খাও। আব্বা ঘি দিয়ে মুড়ি দিই, খাও। 10টা যখন হয়, আব্বা একটু নাস্তা করে দেই, আব্বা বিড়িটা তোমার ধরিয়ে দেই। খুব সেবা করে, আব্বার জন্য পানি তুলে দেয়। আর যেন শ্বশুর নয়, সে যেন আমার নিজের আব্বা। বারবার ছোট বৌমা আব্বা 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 করে। যত রকমের ফরমাস ছিল সব ছোট বৌমা পালন করে। হ্যাঁ হ্যাঁ, বারবার। তাই তো শ্বশুর বলে বৌমা আমার একটা। আসলে বৌমা কটা? 3টে। কিন্তু শ্বশুর বলে বৌমা আমার একটা, আর 2টো বৌমা আছে ফুলে মুগুর ফোলা হয়। বলে শ্বশুর আর দেখতে পারে নাই। এ বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, যখন এই বৌমা শ্বশুরের সামনে যদি কোনোদিন মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না নিজের মেয়ে বলে কাঁদবে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে বলে কাঁদবে। কারণ নিজের মেয়ে এত করা করে না যতটা সেবা করেছিল ছোট বৌমা। এ বাবারা, ভাইরা আমার, তাই বারবার গর্ব করে বলে বৌমা 3টে হলেও আমার আসল বৌমা হলো একটা। আমরা তো সবাই দাবি করি আমরা হলাম আল্লাহর বান্দা। বলো মুসলমান, আল্লাহ কয়জনাকে বলেছে ওটা আমার বান্দা? বলেছে কয়জনাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদ, ও হলো আমার বান্দা। ইয়া ইবাদ, যে সুদের কারবার কোনোদিন করবে না, আমি যেমন বলেছি বান্দা তেমন করে চলে, ও হলো আমার বান্দা। নামাজ কোনোদিন ছাড়বে না, লটারি কোনোদিন কাটবে না, হারাম উপার্জন করবে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা হলো যারা, সৎ পথের প্রতীক হলো তারা। আমি আমার বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। তারা তাদের সঙ্গিনী নিয়ে, আহলে পরিবার নিয়ে, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা রহমতের জান্নাতে যাবে। বাবাজিরা, ভাইরা আমার, এবার আপনারা বলেন আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা গ্রহণ করতে পেরেছি? আচ্ছা, আমরা যেই জায়গায় বসে আছি, আমাদের বসার মূল উদ্দেশ্যটা কি বলুন? কি কারণে বসে আছি? নেকির জন্য। কি কারণে বসে আছি বলেন সবাই? বলেন বলেন। না না, নেকির জন্য নয়। একটা মূল উদ্দেশ্য হলো শিশুকালে একটা ফরজ বাকি আছে, যেটা মুসলমানদের প্রথম ফরজ। মুসলমানদের প্রথম ফরজ কোনটা? একটা মুসলমানের জন্য প্রথম ফরজ হলো তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান যদি অর্জন না হয়, কোনটা হারাম কোনটা হালাল বুঝতে বান্দা পারবে না। জ্ঞান যদি তুমি অর্জন না করো, কোনটা পাক কোনটা না পাক চিনতে পারবে না। জ্ঞান যদি অর্জন না হয়, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শেখে, যে অপরকে কোরআন পড়া শিখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। কারা? যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়া শিখায়। আমরা কারা? বাংলা এবং ইংরেজি ভাষাকে সবচেয়ে বেশি মূল্যায়ন দিয়েছি যারা। এ বাবারা, ভাইরা আমার, কবরডাঙ্গায় গেলে ইংরেজি চলবে না,
জানাজা পড়ানোর সময় ইংরেজি চলবে না, বিয়ে পড়ানোর সময় ইংরেজিতে চলবে না, নামাজ পড়ার সময় ইংরেজিতে চলবে না। আরবি ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবীজির ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা, সব জায়গাতে আরবি চলবে, কোরআন চলবে, ইংরেজি সব জায়গায় চলবে না। এ বাবারা, ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদেরকে কোরআন পড়া শেখাও। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সেই কোরআন যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের স্পর্শে থাকলে পরে ওই ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আচ্ছা, হিন্দুরা কোরআন পড়তে পারবে কি পারবে না? পারবে না। খ্রিস্টানরা কোরআন পড়তে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? পারবে না। পারবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল মানুষেরা কোরআন পড়তে পারো, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। কোরআন কিন্তু সবাই পড়তে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। আচ্ছা, ওমরের মতো মানুষটা পাথরের মতো শক্ত ছিল না? ছিল না? ওমর নবীর মাথা কাটতে গিয়েছিল না? যায়নি? আচ্ছা, ওমরের মতো মানুষটা গরম না নরম ছিল? কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ মুসলমানের ছেলেরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বটে, কোরআন নিজেরা শিখতে পারলাম না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়া শেখালাম না। লজ্জা শরমের কথা বারবার বলতে মনে হয়। বাংলাদেশের একটা ছেলের কথা ইউটিউবে এই ওয়াজটা বারবার শুনতে পাবেন, আমার বক্তব্যে পাওয়া যায়। ওই বাংলাদেশের ছেলে, বামুন ঘরের ছেলে, ছেলেটা শিক্ষিত ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট করেছিল। ওই ছেলেটা কোরআন পড়েছিল,
কোরআন রিসার্চ করেছিল জামানার একজনা ওই বামুনের ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, খবর নিয়ে দেখা যাও। ওই ছেলেটার নাম ছিল সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিল, চাকরির তালাশ করে করে বেড়ায়। চাকরি যখন কপালে আর জুটলো না, বাবা বলেছিল আয় সুশান্ত আয়, যোগ্য করে গলায় পইতে জড়িয়ে নে। তো দাদা ছিল বামন, আমিও হয়েছি বামন, তুইও বামুন হয়ে যাবি। মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়াবে। হ্যাঁ চাকরি করা লাগবে না, বাবার কথা মতো যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়ে গেল। হে মুসলমানের তরুণেরা, হে আমার হিন্দু ভাইরা, কথাই কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, সত্য কথা তাই আমি বলছি। বাবা ওই সুশান্তর বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট ওয়ালা ছেলেটা সকাল সন্ধ্যা মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করে করে বেড়ায়। শিক্ষিত ছেলে, বেদ পড়তে জানে, রামায়ণ পড়তে জানে, মহাভারত পড়তে জানে, কল্কি পুরাণ পড়ে। সন্ধ্যা যখন হয়ে যায় আর সময় নষ্ট করে না, রামায়ণ পড়ে, বেদ পড়ে। বেদের পাতায় দেখতে পাই বেদে লেখা আছে দ্বাদশং সকল পক্ষসু মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসু গৃহে পাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মপাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনাম পূর্ণমুদ্দেশ্য পূর্ণমিদং পূর্ণমাদং পূর্ণব্যচ্যুতে পূর্ণমুদ্দেশ্য পূর্ণমাদং পূর্ণব্যশিষ্যতে। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা। বেদ বলে শোনো, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন ব্রহ্ম, তিনি হবেন জ্যেষ্ঠ। যাকে বলি আল্লাহ, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমী। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন আসমানের মালিক, জমিনের মালিক। বলো মুসলমান, হায়াত ও মউতের মালিক কে? কে কে? জমিন আসমানের মালিক আল্লাহ, হায়াত ও মউতের মালিক আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক কে? রুজির মালিক কে? এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় কার ইশারায়? কার ইশারায়? আনন্দ নিরানন্দের মালিক যিনি, রুজির মালিক তিনি, হায়াত মউতের মালিক তিনি। যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন গুরু। হা হা কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 আর 25 নম্বর শ্লোকে বলা আছে দ্বাদশং সকল পক্ষসু মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন শাম্বালা শহরে। শাম্বালা শহরটাকে বলা হয় আরবিতে বলা হয় দারুল আমান, মানে শান্তিময় শহর। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তিনি আসবেন পুরোহিতের ঘরে উচ্চ বংশে। যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমেনা। হা হা যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন দু জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনছেন? শুনছেন আপনারা? আচ্ছা, কিরকম শুনছেন বলেন তো?
হ্যাঁ, নবীজির দাদির নাম কি বললাম বলেন দেখি, তাহলে জানবো আপনি ওয়াজ শুনছেন। নবীজির দাদির নাম কি বললাম বলেন? হ্যাঁ, এখন যদি এই অবস্থা হয় তো কাল সকাল পর্যন্ত আর যাবে না। বাড়িতে তো ভুল ওর মা আছে, ও গায়ে হাত বোলালে সব যাবে। কি বলছেন বলেন? ভুলে গেলে হবে? একটু মনে রাখতে হবে না বলেন? নবীজির পরিচয়, নবীজির বংশ, নাম ঠিকানা সব জেনে রাখতে হবে না বাবা? বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এই বামুনের ছেলে যখন জানতে পারে বেদ রামায়ণ পড়ে পৃথিবীর জমিনে আসবেন একজোড়া গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন অন্তিম মহামানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জগৎ গুরু। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, ও বাবা, তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি মুসলমানদের ইসলাম ধর্মের কোরআন শরীফটা পড়বো বাবা। বাবা বলেছিল, না না, বাইবেল পড়ো অসুবিধা নাই, জেন্দাবাস্তা পড়ো অসুবিধা নাই, রামায়ণ মহাভারত পড়ো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন পড়া যাবে না। যারা কোরআন পড়ে অধিকাংশ মানুষ আর ফিরে আসে না, সব ধীরে ধীরে মুসলমান হয়ে যায়। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ বাবা, কোরআন পড়া যাবে না, অন্য কিছু কর বাবা। বাবাজিরা, ভাইরা আমার, এই ভারতের জমিনে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, গালে দাড়ি রাখে, লম্বা জুব্বা পরিধান করে, কারো কোনোদিন জ্বলন হয় না। এই দেশের মাটিতে সবাই বাস করে, অসুবিধা হয় না, কিন্তু মুসলমানদেরকে এক শ্রেণীর বড় টার্গেট, এক শ্রেণী দেখলে বড় জ্বলন হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বড় খুব কষ্ট হয়। সবাই থাকুক, মুসলমানগুলোকে পাকিস্তান পাঠিয়ে দে। হ্যাঁ বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমরা বলি, বারবার বলি, এই দেশের মাটিতে হিন্দু ভাইরা রক্ত দিয়েছে, আমরা রক্ত দিয়েছি, সবাই মিলেমিশে স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছি, স্বাধীনতার জন্য সবাই আমরা বলিদান হয়েছি, সবার অবদান রয়েছে। হিন্দুর যতটা অধিকার মুসলমানের ততটাই অধিকার, কেউ কারো প্রতি আঘাত করিও না। এখনো ইন্ডিয়া গেটে বড় বড় করে লেখা আছে ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম, হিন্দুদের নাম লেখা আছে, খ্রিস্টানের নাম লেখা আছে, পাঞ্জাবিদের নাম লেখা আছে, মুসলমানদের নাম লেখা আছে। তবে ৯২,০০০-এর ভিতরে ৬২,০০০ শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা, আমাদের যে অবদান আছে এইরকম কেউ অবদান দিতে পারবে না। আমার ওয়াজ ইউটিউবে সার্চ করে করে দেখবেন, হে মুসলমানের ছেলেরা, এই দেশের মাটিতে তাজমহল দিয়েছে আমার দাদা, বাপ দাদা মুসলমান ছিল যারা, লাল কেল্লা দিয়েছে মুসলমান ছিল যারা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান ছিল যারা, আকবর কেল্লা দিয়েছে মুসলমান ছিল যারা, চার মিনার দিয়েছে মুসলমানরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানরা, হাজি আলী দিয়েছে মুসলমানরা, দিল্লি জুমা মসজিদ দিয়েছে মুসলমানরা। কলকাতার দিকে চলে যান, ওই 14 তলা নবান্ন হয়েছে, মুখ্যমন্ত্রী বসবে যেখানে, দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে, ওই 14 তলা নবান্ন আমাদের মুসলমানদের জায়গা। কলকাতা মোহনবাগান খেলার মাঠটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা বিমানবন্দর ৮৬ বিঘা জায়গা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতায় টালিগঞ্জ বলে একটা শহর আছে ৩৮২ বিঘা, গোটা শহরটা মুসলমানদের জায়গা। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জলসা কমিটি, নারে তাকবীর। বাবাজিরা, ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের?
হয়েছে। এ মুসলমানের ছেলেরা, ঠিক তেমনি বাবা ওই বামুনের ছেলে সুশান্তকে বলতেছিল, এ সুশান্ত, কোরআন যেন পড়িস নে বাবা। বারবার ছেলে আরজি করে, বাবা আমাকে কোরআন পড়তে দাও, কাউকে জানতে দেবো না, কাউকে বুঝতে দেবো না, কেউ জানতে পারবে না। রাত গভীর হয়ে গেল, ওই বাবার কাছ থেকে ছেলে উঠে পা পা করে চলে গেল, ইমাম সাহেবের কাছে চলে গেল, হাফেজ সাহেবের কাছে চলে গেল। দরজায় রাতের বেলায় আওয়াজ দেয়, ইমাম সাহেব পা পা করে দরজাখানা খুলে দেয়। কি ব্যাপার? কি তা তেল তাবিজ নিবি, জল পড়া তেল পড়া নিবি? বামুনের ছেলে গলায় পইতে নিয়ে কি ব্যাপার বাবা? বলে না হুজুর, তেল পড়া জল পড়া নেবো না। বলে কি নিবি? বলে আপনার কাছে আমি আলিফ বা তা কোরআন পড়া শিখবো। যেই বলেছে কোরআন পড়বো, তো হাফেজ সাহেব ধবাস করে লটকে পড়ে গেছে, বেহুশ, পানি টানি দিয়ে হুঁশ পেয়েছে। বলে হুজুর কি ব্যাপার, আপনি বেহুশ হলেন কেন? বলে আমার মনে মনে আফসোস হলো যে বামুনের ছেলে কোরআন পড়বে আর মুসলমানের ছেলেগুলো সব এক একটা ইঁড়ে গুরু তৈরি হবে। হ্যাঁ, আফসোস। না না, আপনার ছেলে ইঁড়ে গুরু, এটা ভদ্র ভাষায় বললাম। আল্লাহ তো বলেছে কুকুরের বাচ্চা, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন শুয়োরের বাচ্চা। কে বলেছে? কে? আল্লাহ বলেছে? বলে হ্যাঁ বলেছে। আল্লাহ এর চাইতেও খারাপ ভাষা বলে, জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'আইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কোরআনেতে পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, সঠিক জিনিস দেখে না, শোনেও শোনে না যারা, সত্য জিনিস শোনে না, উলাইকা কাল আনআম, তারা হলো কুকুর, শ্রীগাল, এর চাইতেও খারাপ। তারা মানুষের খাতায় পড়তে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। এ বাবারা, ভাইরা আমার, যদি আপনাদেরকে ছাগল বলা হয় তো এই ছাগল গরুগুলো রাগ করবে। আল্লাহ, মানুষকে তুমি নবী দিয়েছো, মানুষের কাছে কোরআন পাঠিয়েছো, মানুষের কাছে পয়গম্বর পাঠিয়েছো, আমাদের কাছে ছাগলের কাছে কোরআন হাদিস পাঠাও নাই, নবী তো পাঠাও নাই। এ বাবারা, ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। কোরআনেতে পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 12, আয়াত নম্বর 191, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, বান্দা তুমি আল্লাহর শরণ, আল্লাহর ভয় রাখবে। যখন তুমি যাবে আল্লাহ আল্লাহ ভাববে, যখন তুমি শুয়ে যাবে এক আল্লাহ আল্লাহর শরণ রাখবে। বান্দা 24 ঘন্টা জিন্দেগিতে তোমার হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর জিকির চলবে, আর অন্তরে আর সুন্নাত দিয়ে শরীরটা সাজিয়ে রাখবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওই মানুষগুলো হবে আমার বান্দা যারা নবীর তাবেদারি করে জীবনকে সাজিয়ে নিয়েছে, ওই বান্দাগুলো হবে আমার প্রিয় বান্দা। এ মুসলমানের ছেলেরা, আমরা কার বান্দা? সবাই বলেন আমরা কার বান্দা? সবাই আল্লাহর বান্দা বটে তো? বটে কি না? শ্বশুরের 3টে বৌমা, কটা? কিন্তু সকালবেলায় চায়ের দোকানে বসে আর বিড়িতে যখন টান মারে, বৌমা কিন্তু একটা।
আমার বৌমা খুব শখের বৌমা, একটাই ছোট বৌমা। কেন? সকাল হলে পরে ছোট বৌমা বলে, আব্বা চা দিয়েছি, বিস্কুট দিয়েছি, খাও। আব্বা ঘি দিয়ে মুড়ি দিই, খাও। 10টা যখন হয়, আব্বা একটু নাস্তা করে দেই, আব্বা বিড়িটা তোমার ধরিয়ে দেই। খুব সেবা করে, আব্বার জন্য পানি তুলে দেয়। আর যেন শ্বশুর নয়, সে যেন আমার নিজের আব্বা। বারবার ছোট বৌমা আব্বা 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 করে। যত রকমের ফরমাস ছিল সব ছোট বৌমা পালন করে। হ্যাঁ হ্যাঁ, বারবার। তাই তো শ্বশুর বলে বৌমা আমার একটা। আসলে বৌমা কটা? 3টে। কিন্তু শ্বশুর বলে বৌমা আমার একটা, আর 2টো বৌমা আছে ফুলে মুগুর ফোলা হয়। বলে শ্বশুর আর দেখতে পারে নাই। এ বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, যখন এই বৌমা শ্বশুরের সামনে যদি কোনোদিন মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না নিজের মেয়ে বলে কাঁদবে? হ্যাঁ হ্যাঁ, মেয়ে বলে কাঁদবে। কারণ নিজের মেয়ে এত করা করে না যতটা সেবা করেছিল ছোট বৌমা। এ বাবারা, ভাইরা আমার, তাই বারবার গর্ব করে বলে বৌমা 3টে হলেও আমার আসল বৌমা হলো একটা। আমরা তো সবাই দাবি করি আমরা হলাম আল্লাহর বান্দা। বলো মুসলমান, আল্লাহ কয়জনাকে বলেছে ওটা আমার বান্দা? বলেছে কয়জনাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদ, ও হলো আমার বান্দা। ইয়া ইবাদ, যে সুদের কারবার কোনোদিন করবে না, আমি যেমন বলেছি বান্দা তেমন করে চলে, ও হলো আমার বান্দা। নামাজ কোনোদিন ছাড়বে না, লটারি কোনোদিন কাটবে না, হারাম উপার্জন করবে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা হলো যারা, সৎ পথের প্রতীক হলো তারা। আমি আমার বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। তারা তাদের সঙ্গিনী নিয়ে, আহলে পরিবার নিয়ে, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দা রহমতের জান্নাতে যাবে। বাবাজিরা, ভাইরা আমার, এবার আপনারা বলেন আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা গ্রহণ করতে পেরেছি? আচ্ছা, আমরা যেই জায়গায় বসে আছি, আমাদের বসার মূল উদ্দেশ্যটা কি বলুন? কি কারণে বসে আছি? নেকির জন্য। কি কারণে বসে আছি বলেন সবাই? বলেন বলেন। না না, নেকির জন্য নয়। একটা মূল উদ্দেশ্য হলো শিশুকালে একটা ফরজ বাকি আছে, যেটা মুসলমানদের প্রথম ফরজ। মুসলমানদের প্রথম ফরজ কোনটা? একটা মুসলমানের জন্য প্রথম ফরজ হলো তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। জ্ঞান যদি অর্জন না হয়, কোনটা হারাম কোনটা হালাল বুঝতে বান্দা পারবে না। জ্ঞান যদি তুমি অর্জন না করো, কোনটা পাক কোনটা না পাক চিনতে পারবে না। জ্ঞান যদি অর্জন না হয়, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শেখে, যে অপরকে কোরআন পড়া শিখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। কারা? যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়া শিখায়। আমরা কারা? বাংলা এবং ইংরেজি ভাষাকে সবচেয়ে বেশি মূল্যায়ন দিয়েছি যারা। এ বাবারা, ভাইরা আমার, কবরডাঙ্গায় গেলে ইংরেজি চলবে না,
জানাজা পড়ানোর সময় ইংরেজি চলবে না, বিয়ে পড়ানোর সময় ইংরেজিতে চলবে না, নামাজ পড়ার সময় ইংরেজিতে চলবে না। আরবি ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবীজির ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা, সব জায়গাতে আরবি চলবে, কোরআন চলবে, ইংরেজি সব জায়গায় চলবে না। এ বাবারা, ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদেরকে কোরআন পড়া শেখাও। হ্যাঁ, এটা হলো সেই কোরআন যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়, যে কোরআনের স্পর্শে থাকলে পরে ওই ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আচ্ছা, হিন্দুরা কোরআন পড়তে পারবে কি পারবে না? পারবে না। খ্রিস্টানরা কোরআন পড়তে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? পারবে না। পারবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল মানুষেরা কোরআন পড়তে পারো, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। কোরআন কিন্তু সবাই পড়তে পারে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। আচ্ছা, ওমরের মতো মানুষটা পাথরের মতো শক্ত ছিল না? ছিল না? ওমর নবীর মাথা কাটতে গিয়েছিল না? যায়নি? আচ্ছা, ওমরের মতো মানুষটা গরম না নরম ছিল? কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয় নাই? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ মুসলমানের ছেলেরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বটে, কোরআন নিজেরা শিখতে পারলাম না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়া শেখালাম না। হ্যাঁ, লজ্জা শরমের কথা বারবার বলতে মনে হয়। বাংলাদেশের একটা ছেলের কথা ইউটিউবে এই ওয়াজটা বারবার শুনতে পাবেন, আমার বক্তব্যে পাওয়া যায়। ওই বাংলাদেশের ছেলে, বামুন ঘরের ছেলে, ছেলেটা শিক্ষিত ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করেছিল। ওই ছেলেটা কোরআন পড়েছিল,
কোরআন রিসার্চ করেছিল জামানার একজনা ওই বামুনের ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, খবর নিয়ে দেখা যাও। ওই ছেলেটার নাম ছিল সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম ছিল শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট করে নিল, চাকরির তালাশ করে করে বেড়ায়। চাকরি যখন কপালে আর জুটল না, বাবা বলেছিল আয় সুশান্ত আয়, যোগ্য করে গলায় পইতে জড়িয়ে নে। তো দাদা ছিল বামন, আমিও হয়েছি বামন, তুইও বামুন হয়ে যাবি। মণ্ডপে মণ্ডপে পূজা করে করে বেড়াবে। হ্যাঁ চাকরি করা লাগবে না, বাবার কথা মতো যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নিল। ছেলেটা বামুন হয়ে গেল। হে মুসলমানের তরুণেরা, হে আমার হিন্দু ভাইরা, কথাই কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, সত্য কথা তাই আমি বলছি। বাবা ওই সুশান্তর বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট ওয়ালা ছেলেটা সকাল সন্ধ্যা মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করে করে বেড়ায়। শিক্ষিত ছেলে, বেদ পড়তে জানে, রামায়ণ পড়তে জানে, মহাভারত পড়তে জানে, কল্কি পুরাণ পড়ে। সন্ধ্যা যখন হয়ে যায় আর সময় নষ্ট করে না, রামায়ণ পড়ে, বেদ পড়ে। বেদের পাতায় দেখতে পাই বেদে লেখা আছে দ্বাদশং সকল পক্ষসু মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে পাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মপাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনাম পূর্ণমুদ্দেশ্য পূর্ণমিদং পূর্ণমাদং পূর্ণব্যচ্যুতে পূর্ণমুদ্দেশ্য পূর্ণমাদং পূর্ণব্যশিষ্যতে। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা। বেদ বলে শোনো, তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন ব্রহ্ম, তিনি হবেন জ্যেষ্ঠ। যাকে বলি আল্লাহ, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমী। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন আসমানের মালিক, জমিনের মালিক। বলো মুসলমান, হায়াত ও মউতের মালিক কে? কে কে? জমিন আসমানের মালিক আল্লাহ, হায়াত ও মউতের মালিক আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক কে? রুজির মালিক কে? এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় কার ইশারায়? কার ইশারায়? আনন্দ নিরানন্দের মালিক যিনি, রুজির মালিক তিনি, হায়াত ও মউতের মালিক তিনি। যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন গুরু। হা হা কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 আর 25 নম্বর শ্লোকে বলা আছে দ্বাদশং সকল পক্ষসু মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসু গৃহে প্রাদুর্ভবম মহম সুমতং বিষ্ণু যশাসু গর্ভমদত্ত বৈষ্ণবম। যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে, তিনি আসবেন শাম্বালা শহরে। শাম্বালা শহরটাকে বলা হয় আরবিতে বলা হয় দারুল আমান, মানে শান্তিময় শহর। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তিনি আসবেন পুরোহিতের ঘরে উচ্চ বংশে। যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমেনা। হা হা যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব বেলাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জোহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন দু জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনছেন? শুনছেন আপনারা? আচ্ছা, কিরকম শুনছেন বলেন তো?
নবীজির দাদির নাম কি বললাম বলেন দেখি, তাহলে জানবো আপনি ওয়াজ শুনছেন। নবীজির দাদির নাম কি বললাম বলেন? হ্যাঁ, এখন যদি এই অবস্থা হয় তো কাল সকাল পর্যন্ত আর যাবে না। বাড়িতে তো ভুল ওর মা আছে, ও গায়ে হাত বোলালে সব যাবে। কি বলছেন বলেন? ভুলে গেলে হবে? একটু মনে রাখতে হবে না বলেন? নবীজির পরিচয়, নবীজির বংশ, নাম ঠিকানা সব জেনে রাখতে হবে না বাবা? বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এই বামুনের ছেলে যখন জানতে পারে বেদ রামায়ণ পড়ে পৃথিবীর জমিনে আসবেন একজোড়া গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন অন্তিম মহামানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জগৎ গুরু। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, ও বাবা, তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি মুসলমানদের ইসলাম ধর্মের কোরআন শরীফটা পড়বো বাবা। বাবা বলেছিল, না না, বাইবেল পড়ো অসুবিধা নাই, জেন্দাবাস্তা পড়ো অসুবিধা নাই, রামায়ণ মহাভারত পড়ো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন পড়া যাবে না। যারা কোরআন পড়ে অধিকাংশ মানুষ আর ফিরে আসে না, সব ধীরে ধীরে মুসলমান হয়ে যায়। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ বাবা, কোরআন পড়া যাবে না, অন্য কিছু কর বাবা। বাবাজিরা, ভাইরা আমার, এই ভারতের জমিনে পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, গালে দাড়ি রাখে, লম্বা জুব্বা পরিধান করে, কারো কোনোদিন জ্বলন হয় না। এই দেশের মাটিতে সবাই বাস করে, অসুবিধা হয় না, কিন্তু মুসলমানদেরকে এক শ্রেণীর বড় টার্গেট, এক শ্রেণী দেখলে বড় জ্বলন হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বড় খুব কষ্ট হয়। সবাই থাকুক, মুসলমানগুলোকে পাকিস্তান পাঠিয়ে দে। হ্যাঁ বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমরা বলি, বারবার বলি, এই দেশের মাটিতে হিন্দু ভাইরা রক্ত দিয়েছে, আমরা রক্ত দিয়েছি, সবাই মিলেমিশে স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছি, স্বাধীনতার জন্য সবাই আমরা বলিদান হয়েছি, সবার অবদান রয়েছে। হিন্দুর যতটা অধিকার মুসলমানের ততটাই অধিকার, কেউ কারো প্রতি আঘাত করিও না। এখনো ইন্ডিয়া গেটে বড় বড় করে লেখা আছে ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম, হিন্দুদের নাম লেখা আছে, খ্রিস্টানের নাম লেখা আছে, পাঞ্জাবিদের নাম লেখা আছে, মুসলমানদের নাম লেখা আছে। তবে ৯২,০০০-এর ভিতরে ৬২,০০০ শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি রক্ত দিয়েছি আমরা, আমাদের যে অবদান আছে এইরকম কেউ অবদান দিতে পারবে না। আমার ওয়াজ ইউটিউবে সার্চ করে করে দেখবেন, হে মুসলমানের ছেলেরা, এই দেশের মাটিতে তাজমহল দিয়েছে আমার দাদা বাপ দাদা মুসলমান ছিল যারা, লাল কেল্লা দিয়েছে মুসলমান ছিল যারা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান ছিল যারা, আকবর কেল্লা দিয়েছে মুসলমান ছিল যারা, চার মিনার দিয়েছে মুসলমানরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানরা, হাজি আলী দিয়েছে মুসলমানরা, দিল্লি জুমা মসজিদ দিয়েছে মুসলমানরা। কলকাতার দিকে চলে যান, ওই 14 তলা নবান্ন হয়েছে, মুখ্যমন্ত্রী বসবে যেখানে, দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে, ওই 14 তলা নবান্ন আমাদের মুসলমানদের জায়গা। কলকাতা মোহনবাগান খেলার মাঠটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতা বিমানবন্দর ৮৬ বিঘা জায়গা আমাদের মুসলমানদের জায়গা, কলকাতায় টালিগঞ্জ বলে একটা শহর আছে ৩৮২ বিঘা, গোটা শহরটা মুসলমানদের জায়গা। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জলসা কমিটি, নারে তাকবীর। বাবাজিরা, ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের?
হয়েছে। এ মুসলমানের ছেলেরা, ঠিক তেমনি বাবা ওই বামুনের ছেলে সুশান্তকে বলতেছিল, এ সুশান্ত, কোরআন যেন পড়িস নে বাবা। বারবার ছেলে আরজি করে, বাবা আমাকে কোরআন পড়তে দাও, কাউকে জানতে দেবো না, কাউকে বুঝতে দেবো না, কেউ জানতে পারবে না। রাত গভীর হয়ে গেল, ওই বাবার কাছ থেকে ছেলে উঠে পা পা করে চলে গেল, ইমাম সাহেবের কাছে চলে গেল, হাফেজ সাহেবের কাছে চলে গেল। দরজায় রাতের বেলায় আওয়াজ দেয়, ইমাম সাহেব পা পা করে দরজাখানা খুলে দেয়। কি ব্যাপার? কি? তা তেল তাবিজ নিবি, জল পড়া তেল পড়া নিবি? বামুনের ছেলে গলায় পইতে নিয়ে কি ব্যাপার বাবা? বলে না হুজুর, তেল পড়া জল পড়া নেবো না। বলে কি নিবি? বলে আপনার কাছে আমি আলিফ বা তা কোরআন পড়া শিখবো। যেই বলেছে কোরআন পড়বো, তো হাফেজ সাহেব ধবাস করে লটকে পড়ে গেছে, বেহুশ, পানি টানি দিয়ে হুঁশ ফিরেছে। বলে হুজুর কি ব্যাপার, আপনি বেহুশ হলেন কেন? বলে আমার মনে মনে আফসোস হলো যে বামুনের ছেলে কোরআন পড়বে আর মুসলমানের ছেলেগুলো সব এক একটা ইঁড়ে গুরু তৈরি হবে। হ্যাঁ, আফসোস। না না, আপনার ছেলে ইঁড়ে গুরু, এটা ভদ্র ভাষায় বললাম। আল্লাহ তো বলেছে কুকুরের বাচ্চা, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন শুয়োরের বাচ্চা। কে বলেছে? কে? আল্লাহ বলেছে? বলে হ্যাঁ বলেছে। আল্লাহ এর চাইতেও খারাপ ভাষা বলে, জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'আইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কোরআনেতে পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, সঠিক জিনিস দেখে না, শোনেও শোনে না যারা, সত্য জিনিস শোনে না, উলাইকা কাল আনআম, তারা হলো কুকুর শ্রীগাল, এর চাইতেও খারাপ। তারা মানুষের খাতায় পড়তে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। এ বাবারা, ভাইরা আমার, যদি আপনাদেরকে ছাগল বলা হয় তো এই ছাগল গরুগুলো রাগ করবে। আল্লাহ, মানুষকে তুমি নবী দিয়েছো, মানুষের কাছে কোরআন পাঠিয়েছো, মানুষের কাছে পয়গম্বর পাঠিয়েছো, আমাদের কাছে ছাগলের কাছে কোরআন হাদিস পাঠাও নাই, নবী তো পাঠাও নাই। এ বাবারা, ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আল্লাহ কবুল করে নিয়েছে।
আরো জোরে